বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। সকলের পদধূলি দেহ মস্তকে আমার। জয় শ্রী রাধে। আজকে আপনারা জানেন শ্রী শ্রী কাঙালি ঠাকুর নিতাই গৌর সেবা মন্দিরে হরিকথামৃতের আয়োজন হয়েছেন, প্রসাদের ব্যবস্থা হয়েছে, কিন্তু এটা স্বয়ং কাঙালের ঠাকুরই করেছেন। আর কাঙালের ঠাকুর দূরে কোথাও নাই, আপনাদের সম্মুখেই বসে আছেন। কাঙালের ঠাকুর আপনাদের সম্মুখেই বসে আছেন এবং আপনাদের ভজন আর ভোজনের দুটি ব্যবস্থাই করেছেন। আর সকলের মনে আজকে একটি সংশয় না, যে সকলেই কেন বারবার উঠছেন, বারবার এক একজন করে কথা বলছেন, কিন্তু মা যে ভালো চোখে দেখে সে কিন্তু দূরের বস্তু ভালো দেখতে পায়, কাছের জিনিসটাও ভালো দেখতে পায়। তা শ্রী গুরুদেবের অহৈতুকী করুণার, শ্রী গুরু চরণের অহৈতুকী কৃপায় আজ আপনাদের মনে হচ্ছে আমার হাজু দাদু পাঠ করেছেন, আমার অনিরুদ্ধ দাদা পাঠ করেছেন, আমার অসিত স্যার পাঠ করেছেন, তপন স্যার পাঠ করেছেন এবং কৃষ্ণদা আমাদের সাগরার বাবা পাঠ করেছেন, আমাদের বৌদি পাঠ করেছেন। কিন্তু আমার কি মনে হচ্ছেন জানেন? আমার মনে হচ্ছে এতগুলো মানুষ পাঠ করে নাই, আমার শ্রী গুরু পাদ পদ্ম সকলের হৃদয় মন্দিরে অবস্থান করে সকলের মধ্যে পাঠ করেছে। হরি কথা কি আমরা বলতে পারি? গুরু কৃপা ছাড়া, সাধু কৃপা ছাড়া হরি কথা বলা যায় না। আজ বৌদি পাঠ করবার পূর্বেই বলেছে যে আমি পচা, ছোট বা ছিদ্রযুক্ত বেগুন পচা। এ জগতে দেখবেন যে ফলে পাখি ঠোকর দেয় বা পাখি যে ফলটা খায় সেই ফলের স্বাদটাই কিন্তু বেশি হয়। আজ কথা বললেন সচি মায়ের মহিমা, সচি মাতার কথা, আজ সেই গৌর কথা। আর আপনাদের চরণে এই প্রার্থনা নিবেদন করি, এই মাদিস্য জীবধম কিছু নয়। বৌদি এই মাদিস্য জীবধমের কথা বললে, কিন্তু আমার মতো পাপী, আমার মতো অপরাধী এই জগতে আর কেউ নাই। তথাপিও আপনাদের চরণ সান্নিধ্যে এসেছি কেন জানেন? একটু ভরসা আছে এই জগতের জীব আমাকে ফেলে দিলেও আমার শ্রী গুরু পাদ পদ্ম কখনো আমাকে ফেলে দেবে না। আজ সেই শ্রী গুরু চরণকে স্মরণ করে, গুরু কৃপাকে হৃদয়ে ধারণ করে এই অনুষ্ঠানের যে আয়োজন হয়েছেন মা, এই আয়োজনটা আমাদের নয়, শ্রী গুরু আশ্রমী আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। 7 দিনের হরিকথা বিকালে বিকালে হয়েছে। আমাদের গ্রামের যারা আছে সকলেই এক এক দিনের প্রসাদের ব্যবস্থা করেছে, সামান্য হলেও তারা প্রসাদের ব্যবস্থা করেছে। আমার বিকাশ দাদুদের বাড়িতেও প্রভুর প্রসাদের ব্যবস্থা হয়েছে। তিনি বলেছিলেন প্রথম দিবসীয় ভাগবতীয় কথামৃতে আমরা যখন ব্যাস আসনে সাজিয়ে আমরা যখন পাঠ করতে বসবো, তখনই অযাচিত ভাবে অহৈতুকী করুণা নিয়ে সাক্ষাৎ ভগবান যেমন ভক্তকে রক্ষা করতে ভক্তের দুয়ারে আসে, আর সেই প্রথম দিবসীয় ভাগবতের প্রথম অধিবেশনে আর শ্রী গুরু পাদ পদ্ম অযাচিত ভাবে করুণা করে এসেছিলেন। তিনি এসে আজকের এই রূপটাকে সেই দিনই সংকল্প করিয়ে গিয়েছিলেন। আসুন আমরা অধিক সময় নেব না। আর অধিক সময় কি মা, জম যদি এখনই ডাকে জমকে কি বলতে পারবেন আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি যাব না? যেতে তো হবেই, সকলকেই যেতে হবে। আসুন, যদি যেতে হয়, এই দেহ থেকে যদি প্রাণ যেতে হয়, এমনি এমনিতেই কেন যাব? শ্রী গুরু বদনে হরি কথামৃত আস্বাদন করতে করতেই যেন আমাদের প্রাণ গোবিন্দের চরণ নিবেদন করতে পারি। আসুন আমরা সকলেই শ্রী গুরুর বদনে হরি কথামৃত আস্বাদন করি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আপনার পাঠ না পর্যন্ত ভোগ লাগাও, ভোগও লাগবে না, রান্নাও হবে। ভালো না
कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বিবাদে যখন কোনো নৌকা, কোনো স্টিমার, কোনো লঞ্চ তখন বিপদে পড়ে, একজন থাকে না।